নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ধনু রাশিফল। তা ধনু রাশি জাতকরা কীরকম, আপনারা কীরকম হতে পারেন, আপনাদের দৈহিক গঠন, বৈশিষ্ট্য, স্বাস্থ্য, রোগ, কর্ম, প্রেম সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, তা নোটিফিকেশানটাকে অন রাখবেন, তাহলে ভিডিওটা আপনারাই প্রথমে পাবেন। তা ধনুর জাতক যদি আপনারা হয়ে থাকেন, তা আপনাদের কালচক্রে এটা নবম ঘর, আর এটাই হচ্ছে ভাগ্য ঘর। তা ধনুর প্রতীক চিহ্ন হচ্ছে একটা তীরন্দাজ, ঘোড়ার পিঠে এক ব্যক্তি অবস্থান করছে। এই রকমভাবে ধনুর প্রতীক চিহ্ন হিসাবে এটা ধরা হয়ে থাকে। তার ধনুর অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি। তা বৃহস্পতি গ্রহ ধনুর জাতকের অধিপতি, আর এটা হচ্ছে বিগ প্ল্যানেট। বৃহস্পতি প্রতি রাশিতে 1 বছর অবস্থান করে থাকে। তা অগ্নি রাশি, দাত্তক রাশি, বিষম রাশি, 3টে নক্ষত্র এখানে থাকে। মূলা, পূর্বসারা, উত্তরসারা নক্ষত্র এখানে থাকে। তা মূলা নক্ষত্র যাদের জন্ম 19 নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র 20 নম্বর, এটা হচ্ছে শুক্রের নক্ষত্র, উত্তরসারা হচ্ছে রবির নক্ষত্র 21 নম্বর নক্ষত্র। তা আপনাদের কোন নক্ষত্রে জন্ম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, ভুলবেন না। দৈহিক গঠন কীরকম হতে পারে? লম্বা, গৌরবর্ণ, টিকালো নাক, চওড়া কপাল, পুরুষালী চেহারা, আকর্ষণীয় চেহারা তাদের হয়ে থাকবে। বৈশিষ্ট্য: জাতকরা বা জাতিকারা প্রচণ্ড উদ্যমী, সাহসী, জ্ঞানযুক্ত হয়ে থাকে। এরা লক্ষ্যে স্থির থাকে, এদের লক্ষ্যে এরা ডিটারমাইন্ড হয়ে থাকে। শিক্ষা লাভে আর শিক্ষা দানে এদের আগ্রহ প্রচণ্ড পরিমাণ থাকে। সৎ, ধার্মিক, স্পষ্টবাদী হয়ে থাকে। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে ধনু জাতকরা সক্ষম। আর ধনু রাশির যারা জাতক, তারা অধিকাংশ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকে। সায়েন্সের প্রতি তাদের আগ্রহ একটা থেকে থাকে। তাহলে অন্য বিষয় কি হবে না? অবশ্যই। তা এইটা দিচ্ছে, আমি আপনাদের বললাম। আপনাদের কি দশা চলছে সেটা নিয়ে তো অবশ্যই কোনো জ্যোতিষীবর্গকে দেখিয়ে নেবেন, নিয়ে তবেই কিন্তু তার সঠিক গাইডলাইনটা পেয়ে যাবেন। স্বাস্থ্য আর রোগ নিয়ে কথা বলি। ধনু নির্দেশ করে উরুদয়, উরু ব্যথা, লিভার সমস্যা, ক্যান্সার, টিউমার, কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি কিন্তু হতে পারে। কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি, টিউমার, গ্ল্যান্ড এই ধরনের কিন্তু হতে পারে ধনুর জাতকে রোগবালাইয়ের ক্ষেত্রে। লিভার সংক্রান্ত সমস্যায় কিন্তু অধিকাংশ সময় হয়ে থাকে। তাই সজাগ সতর্ক থাকতে হবে এই রোগ ভোগ থেকে। এবার কর্ম বিষয়ে নিয়ে আলোচনা করব। পুরোহিত জাতীয় কর্ম, জ্যোতিষ ভিত্তিক জাতীয় কর্ম, অর্থ বিভাগে কর্ম, অধ্যাপক, শিক্ষক, মিষ্টান্ন প্রতিষ্ঠাতা, মুদিখানা ইত্যাদি কর্ম ধনুর জাতকরা করে থাকে। অনেকে কিন্তু ধনুর জাতকরা কিন্তু সরকারি কর্মের সঙ্গেও যুক্ত হয়ে থাকে। ধনুর জাতকরা সাধারণত সৎভাবে আয় করলে তাদের কিন্তু শুভ ফলই তাদের দিয়ে থাকে। আর্থিক জায়গাটা তাদের ক্ষেত্রে, অনেকেরই ক্ষেত্রে, মানে তারা যতটা পরিশ্রম করে, ধরুন 100 টাকার পরিশ্রম করে, মানে 100 টাকা তাদের পাওয়ার কথা, পাবে কিন্তু 30 থেকে 35 টাকা। এটাই ধনুর জাতকদের সমস্যার কারণ। আর এরা কিন্তু সহানুভূতিশীল হয়, আর বিবাহিত জীবন এদের সাধারণত সুখের হয়। অনেক ক্ষেত্রে ধনু সপ্তম ঘরটা তো মিথুনের ঘর, অনেক ক্ষেত্রে অনেকের বিবাহের ইন্ডিকেশান আছে। অবশ্যই সেটা কিন্তু বাচ্চার দেখেই কিন্তু বলা সম্ভব। আর ধনুর জাতকদের প্রধান স্টোন হচ্ছে, রত্ন হচ্ছে, আপনারা কিন্তু ধারণ করতে পারেন পিত পোগরাজ, ইয়েলো পোগরাজ আপনাদের সঠিক স্টোন, এবং এই স্টোন ধারণ করলে ধনুর জাতকরা প্রচণ্ডভাবে উপকার পেয়ে থাকে। তা ধনুর জাতক যদি আপনারা হয়ে থাকেন, তা বৃহস্পতির ঘর আর এটা ভাগ্যবতীর ঘর। তা ধনুর জাতকরা যদি মিথ্যে কথা না বলে,
সৎভাবে চলে তাদের এদের উন্নতি কিন্তু অব্যাহত। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করেছে, দশম দৃষ্টি কিন্তু ধনুর ওপর আছে, তা ধনুর কিন্তু ধাইয়াও ধরা হয়ে থাকবে। তা 2.5 বছর মতো ধনুর জাতকরা সজাগ সতর্ক থাকতে হবে। আজ এই পর্যন্তই। জয় মা।